আইএলটিএস এর প্রিপারেশন নেওয়ার সময় আমরা অনেকেই একটা প্রবলেম ফেস করি, যেটা হচ্ছে আমাদের রাইটিং যখন লিখি সেটা ঠিকভাবে চেক করতে পারি না। হয়তোবা যে কোচিংয়ে বা যেখানেই পড়ি না কেন স্যারের অত বেশি সময় নাই যে সবার রাইটিংগুলো ধরে ধরে আপনাকে ফিডব্যাক দিবেন। দ্যাটস ওয়াই অনেকেই রাইটিং কম লেখি, অথবা রাইটিং লেখার পরেও আসলে বুঝতে পারি না আমার রাইটিংয়ের স্কোরটা সঠিক নাকি না। এই প্রবলেমটার সমাধানের জন্য আজকের এই ভিডিওটা। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে বাসায় বসে নিজের রাইটিং নিজেই চেক করতে পারবেন অনলাইনে। এর জন্য আপনাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, আপনি শুধু কয়েকটা স্টেপ ফলো করতে হবে। সো প্রথমেই আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনি যেই রাইটিংটা চেক করবেন সেটার একটা ছবি তুলে নেবেন, এবং আপনার যে কোয়েশ্চনটা আছে কোয়েশ্চনের ছবি তুলে নেবেন, যেই কোয়েশ্চনের জন্য আপনি রাইটিংটা লিখছেন। দুইটার ছবি তোলার পরে আপনাকে কী কী করতে হবে স্টেপ বাই স্টেপ আমি কম্পিউটার স্ক্রিন থেকে শেয়ার করে আপনাকে দেখাচ্ছি। আর আপনার যদি কম্পিউটার বাসায় না থাকে, আপনি যদি মোবাইলে গুগল ক্রোমে গিয়ে ডেস্কটপ মোড ইউজ করে আপনি যদি সেম প্রসেসগুলো ফলো করতে পারেন, আপনার স্ট্র্যাটেজিটা সেম থাকবে, আপনি মোবাইল দিয়েও চেক করতে পারবেন। আর কথা না বাড়িয়ে চলেন আমরা শুরু করি আমাদের আজকের এই ভিডিওটা। এটা হচ্ছে আমার স্যাম্পল আনসারের পেজ 1। আমি একটা রাইটিং টাস্ক 1 লিখে রাখছি, টাস্ক 1-এর স্যাম্পল আনসার লিখে রাখছি। তারপরে এটা হচ্ছে আমার পেজ 2, এবং আমার কোয়েশ্চনটা যদি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে আমার রাইটিং টাস্কের কোয়েশ্চন, টাস্ক 1-এর এই কোয়েশ্চনটা আমাদের এখন আমরা চেক করব। এই কোয়েশ্চনটার জন্য আমি রেসপন্স লিখে রাখছি বা আমার আনসারটা লিখে রাখছি। এখন আমি একটু চেক করব। চেক করার জন্য আমি প্রথমেই চলে যাব গুগল ক্রোমে। সো ক্রোমে চলে আসলাম। এখানে এসে আমি লিখে সার্চ করব chatgpt.openai.com। এটাতে আমরা যদি সার্চ করি, আপনাকে লগ ইন করতে বলবে, আপনি লগ ইন করে নিন। আর যদি আপনার অলরেডি লগ ইন করা থাকে তাহলে তো আপনি পারবেন। শুধু এইটা না, তার সাথে আমাদের আরেকটা আছে জেমিনি এআই, এটা হচ্ছে গুগলের আর এটা হচ্ছে ওপেন এআই কোম্পানির। সো দুইটা দিয়ে আপনি ফ্রিতে আপনার রাইটিংটা চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন দেখেন, এই যে প্রথমে আমরা এটা দিয়ে একটু ট্রাই করি। সো দের অ্যান্সার আমরা এইগুলো দিয়ে দিলাম চেক। আমি এখানে একটা ইনস্ট্রাকশন দিব, চেক মাই রাইটিং ফর আইএলটিএস রাইটিং টেস্ট টাস্ক 1। আইএলটিএস রাইটিং টাস্ক 1 দিয়ে দিই, টাস্ক 1 and give me a band score like real IELTS test। সো এটা আমি ওকে বলে দিচ্ছি, সেম কাজটাই আমি করব জেমিনি আইকে। ওকে, সো এখানে আমি রেসপন্সটা আসুক, আমি এখানে জেমিনি আইতে চলে আসছি। ওকে, সো জেমিনি আইতে এসে সমস্যা নেই। ওকে, জেমিনি আইতে এসে আমি আবার কিছু জিনিস দিয়ে দিই, এই যে আমার স্যাম্পল আনসার। ওকে, জেমিনি আইতে একটাই দিচ্ছে, আমি যদি আরও এড করি, হোপফুলি আমি ঠিক মতো অ্যাড করতে পারছি। হ্যাঁ, অ্যান্ড আমি সেম কাজটাই করব, আমি এখানে দিয়ে দিচ্ছি। অ্যান্ড আমি দেখি আমার চ্যাটজিপিটি আমাকে কত দিছে। ওকে, আমার টাস্ক অ্যাচিভমেন্টে 7 দিছে, আমার কোহেরেন্স অ্যান্ড কোহিজনে 6 দিছে, লেক্সিক্যাল রিসোর্সে 6, গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকুরেসিতে 6 দিছে, ওভারঅল এই রাইটিংটার জন্য 6.5 দিছে। এখন দেখেন, সো আমার এইখানে পুরো ফিডব্যাকটা দিয়ে দিছে। আপনারা যদি একটু ভালো করে পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। এখন দেখেন, এইটা যে ওরা 6.5 দিছে, আমি কি আসলে এই এক্সামে 6.5 পাবো নাকি না সেটা একটু পরে ক্লিয়ার করতেছি। তারপরে এইখানে দেখি ওরা কত দিচ্ছে, এখানে ওরা প্রিসাইজলি দিচ্ছে না। ওকে, চ্যাটজিপিটি যদি আপনার ইন কেস ব্যান্ড 3 দিতেছে, ইউর রাইটিং নট ক্লিয়ারলি পারপাস। ওকে, আমরা জেমিনি আই বাদ দিয়ে দিই, জেমিনি আই দিয়ে আমাদের চেক করার দরকার নেই, আমরা চ্যাটজিপিটি দিয়েই বেশিরভাগ ইউজ করব। যদি চ্যাটজিপিটিতে সমস্যা করে তাহলে আপনি জেমিনি আই ইউজ করতে পারেন। আচ্ছা, এখন দেখেন আমি যেটা বলতেছিলাম যে এখানে রেসপন্সে আমাদের ওভারঅল 6.5 দিছে। মানে আমি যদি বলি, আপনি যদি আমাকে বলেন যে এই যে রেসপন্সটা আমি দিছি এইটা দিয়ে 6.5 পাওয়া যাবে নাকি না, সো আপনি যদি চেক করেন একটু, এটা হচ্ছে আমি কেমব্রিজ আইএলটিএস 15-এর রাইটিং টেস্ট 3-এর রাইটিং টাস্ক 1 যেটা লিখছি। সো এটা যদি আপনি স্যাম্পল অ্যান্সারটা পড়েন, আমি এক্স্যাক্টলি স্যাম্পল অ্যান্সারটা লিখে দিছি যে এটা 6.5-এর জন্য ছিল, এবং চ্যাটজিপিটি আমাকে 6.5 দিতেছে। আপনি যদি কেমব্রিজের লাস্টের দিকে যেই স্যাম্পল অ্যান্সারগুলো থাকে, আমি যদি বই থেকে আপনাকে এক্স্যাক্টলি পেজ নাম্বারটা বলে দিই, পেজ নাম্বারটা হচ্ছে 133, 133 নাম্বার পেজে যদি আপনি যান, সেম আনসারটা পেয়ে যাবেন। আমি যেটা ওকে একটা ইনপুট হিসাবে দিছি, এটা জাস্ট আমি হাতে লিখে দিছি। সো দেখেন, সেম অ্যান্সারটা
আমি লিখে দিছি, ওরা আমাকে 6.5 দিতেছে। সো আপনি যদি একটু চেঞ্জ করে আপনার নিজের লেখাটা দেন তাইলে কিন্তু আপনাকে সঠিক মার্কিংটা দিবে। সো ChatGPT থেকে আপনি 100% অথেন্টিক আপনার রাইটিংয়ের ফিডব্যাকটা পেয়ে যাবেন। তারপরে আপনি যদি চান যে আমি কোথায় কোথায় ইমপ্রুভ করতে পারি, আপনি লিখতে পারেন হাউ ক্যান আই ইমপ্রুভ মাই রাইটিং, তাহলে আপনাকে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে দিবে যে আপনার এই রাইটিংয়ের এই যে আপনি যেটা লিখছেন ওইটার উপর বেস করে আপনাকে বলে দিবে। আর আপনি যদি ফোন থেকে ইউজ করতে চান, সেম গুগল ক্রোমে যাবেন, যে ওপেন এআই ChatGPT লিখে যদি সার্চ করেন তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন, এবং ChatGPT-তে যে আপনার সেম এইরকম এই বাটনে আপনি ক্লিক করলে আপনি কিন্তু ফটো অ্যাড করতে পারবেন, এবং আপনি অ্যাড করার পরে আপনি ওদেরকে যে রেসপন্স চাইলে ওরা আপনাকে দিয়ে দিবে আপনার কত বেন্টে রাইটিংটা লিখছেন। সো এটা ছিল আজকের এই ছোটো ভিডিওটা। এই ভিডিওতে হোপফুলি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি যে কীভাবে আপনি আপনার নিজের রাইটিং বাসায় বসে চেক করতে পারেন। সো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা আপনার ফ্রেন্ড অথবা যারা এইচএসের প্রিপারেশন নিতেছে তাদের সাথে শেয়ার করেন। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টিল দেন টেক কেয়ার, টাটা, আল্লাহ হাফেজ।